হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া সাউ। তো আমরা চলে এসেছি এনজেপিতে। আজকে আমাদের ঘোরার দ্বিতীয় দিন। আর এখানে দেখো সবাই ফ্রেশ হয়ে নিয়েছি, এবার আমরা উঠবো গাড়িতে। তো চলো দেখো আমরা কোথায় যাচ্ছি। না না এটা পেছন সাইডে ঠিক আছে, ওকে বাদ দিয়ে দেবে, তুমি ইয়ে করো খালি। দাদাকে নিয়ে নিয়ে নাও। ওই বাবা মন্দিরটাও তো দেখছিলাম, অনেকটা যেতে হবে, মানে সিঁড়ি দিয়ে। তো আছে, আমরা গেছিলাম ওল্ড বাবা মন্দির, তখন নিউ বাবা মন্দির হয়নি। তো স্টেশন থেকে ফ্রেশ হওয়ার পর সবাই আমরা উঠে পড়েছি গাড়িতে। আর গাড়িতে যাওয়ার সময় মানে আমাদের যে ড্রাইভার দাদা ছিল ওর সাথে গল্প করতে করতে আমরা যাচ্ছিলাম। আর ছেলেটা ভীষণ ভালো, মানে সত্যি কথা বলতে আমরা ওর সাথে যে 4 দিন না 3 দিন ঘুরেছি খুবই ভালো লেগেছে। ওর মানে কথাবার্তা বলার ধরন মানে বেশ সুন্দর। সত্যি বলতে আমরা যখনই আবার ওখানে যাব ঠিক করে রেখেছি ওকে আবার মানে আমরা ডেকে ওর সাথেই ঘুরবো। তো দেখো সাইডের যে দৃশ্যগুলো আছে বেশ ভালোই লাগছিলো আমাদের দেখতে। আর সবাই আমরা হাসাহাসি করছিলাম কি যে খানিকটা গেলে ওখানে এলিফ্যান্ট জোন লেখা ছিল, তো হয়তো ওখানে গেলে আমরা রাস্তায় হাতি দেখতে পাবো, এই নিয়ে হাসাহাসি হচ্ছিল। দেখো পাহাড়ের সামনেই চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, তুমি যখন ধারে বসবে আবার তুমি নেবে। এখানে রাস্তায় যেতে যেতে সবারই খুব খিদে পেয়ে গিয়েছিল, তো আমরা ভাবলাম যে চলো নেমে কিছু খাওয়া যাক। তো এখানে যে রেস্টুরেন্টে আমরা ঢুকেছিলাম তার সাইড সিন মানে ব্যাক সাইডটা এইটা কি দারুণ দেখতে ছিল দেখো। তো আমরা এখানে ঢুকে গেছি, গিয়ে এবার অর্ডার করেছিলাম সবাই মোমো। ঠান্ডা লাগছে। মোমোটা দেখেই বুঝতে পারছো খেতে কিন্তু অসাধারণ ছিল, উফ মুখে লেগে রাখার মতো একদম। খাওয়া দাওয়া সেরে আবার আমাদের যাত্রা শুরু হলো। আর এটা তো 4-5 ঘন্টার মানে জার্নি। তো সবাই মানে কি বলবো লাস্টে মানে আগ্রহ হারিয়ে ফেলছিল, ভাবছে কখন টাইম আসবে, কখন আমরা পৌঁছাবো। কারণ সারা রাত ট্রেনে ভালো করে ঘুমানো হয়নি, তো সেই জন্য সবাই মোটামুটি টায়ার্ড ছিল, ভালো লাগছিল না। আর এখানে দেখো তিস্তা কী অবস্থা করেছে চারিদিকের, মানে বাড়ি ঘর রাস্তাঘাটের যা বিচ্ছিরি অবস্থা, মানে চোখে না দেখলে মানে বিশ্বাস করা যায় না। এমন এমন জায়গাও আছে যেখানে বাড়িটা পুরো ডুবে গেছে, শুধুমাত্র চালটা দেখা যাচ্ছে, কি ভয়ঙ্কর। আর একটা কথা না বললেই নয়, আমাদের এই ড্রাইভার দাদার মানে হাতের গাড়ি চালানো ভীষণ সুন্দর ছিল, একদমই সেফ আর কমফোর্টেবল যেটাকে বলে। এখানে গাড়ির মধ্যে সবাই হাসি ঠাট্টা করতে করতে যাচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমাকে ভয়েসটা মিউট করে দিতে হয়েছে কারণ গান চলছিল, তো কপিরাইটের জন্য আর দিতে পারলাম না। তো আমরা কি কথা বলছিলাম, তো যাই হোক ওখানে দেখো সবাই হাই করছে ক্যামেরার দিকে তাকিয়ে। তো ভীষণ মজা ইয়ার্কি ঠাট্টা করে আমরা সবাই যাচ্ছিলাম। জার্নিটা বেশ ভালোই ছিল। আর লাস্টের দিকে তো আমাদের সাথে যা হয়েছিল সেটা আর বলার মতন নয়, যে আমরা রাস্তায় হারিয়ে ফেলেছিলাম। গাড়িটা কেন উপরে পড়ে গেছে? ওই তো সে গাড়ি উঠেছে, যে যা মুখে তো রেল পড়ে আছে। ওদের আর কেউ সরাই না। यो लिएको रहेछ हौ, लिजमा लिएको होला कि भैया बोल्दै थियो होला, मलाई केही थाहै छैन, कन्ट्याक्ट मात्रै नम्बर मात्रै छ। कन्ट्याक्ट गर्नु नि, म सोध्छु कहाँनिर हो भनेर। फोन लगाओ, फोन लगाओ, फोन হ্যাঁ ফোন করো। कुन चाहिँ जग्गा हो भनेर सोध्छु। আমরা হোমস্টের রাস্তা হারিয়ে ফেলেছি। কেমন লাগছে বলো উপরে উঠতে উঠতে? এত উপরে এসেছি, পটি পেয়ে গেলে কি করে নামবে ভাবছি। মনে হচ্ছে আমরা চাঁদে পৌঁছে যাচ্ছি, এত উপরে চলে এসেছি। আর त्यो हस्पिटलदेखि আর 1.5-2 কিলোমিটার গেলেই আমরা চাঁদের কাছে পৌঁছে যাবো। না না হেঁটে মনে হয় ছুটলে ভালো হতো, তাড়াতাড়ি পৌঁছে যেতাম। এটা তো ভালো, এবার যদি এখান থেকে ওদের ওখানে যেতে বলে দুঃখিত। তখন বলবো ওরা এসে আমাদের পিক আপ করুক। কতটা নিচে আমাদের হোমস্টের অ্যাড্রেস বারবার ভুল দিচ্ছে, আমরা গুলিয়ে ফেলছি। সেই জন্য এখন আমরা গাড়ি থেকে নেমে নিচে হেঁটে হেঁটে যাচ্ছি। কত খাড়াই,
নিচে হেঁটে যাচ্ছি, হোমস্টের লোকটা বললো যে সে রাস্তায় দাঁড়িয়ে আছে। এবারে নামতে নামতে কম মনে হচ্ছে ছুটছি, কেমন অদ্ভুত। হ্যাঁ